بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। রংপুর থেকে ওমর ফারুক ভাই জানতে চেয়েছেন যে মানুষ ছাড়া অন্য প্রাণীদের কি জান্নাত জাহান্নাম হবে? এ সম্পর্কে কোনো সূরা বর্ণিত আছে, হাদিসে বা কি বর্ণিত আছে জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আহকামুল হাকিমিন, সমস্ত বিচারকের বিচারক। তিনি সকল প্রাণীকুল, মানব দানব যত আছে তারা ছাড়াও প্রাণীকুলকেও কিয়ামতের দিন উত্থিত করবেন, এবং এটা আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন। যেমন সূরা আনআমের ৩৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তায়রিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই থুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই ভূপৃষ্ঠে চলমান যত প্রকার জীব জন্তু প্রাণী বায়ুমণ্ডল যা কিছুই আকাশে, সেই দু পাখা বিশিষ্ট পক্ষীকুল বা পাখিরা যারা আকাশে ওড়ে বা যে কোনো প্রাণী পৃথিবীতে বিচরণ করে, হ্যাঁ, ইল্লা ইল্লা উমামুন আমসালুকুম, এরা প্রতিটি এক একটি করে জাতি, এরা প্রতিটি এক প্রকার একটা করে জাতি। আল্লাহ বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, আমি কিতাবের মধ্যে সব এগুলো লিপিবদ্ধ করা ছাড়িনি, অর্থাৎ এগুলো সব লিপিবদ্ধ করেছি। এরপর আল্লাহ বলছেন, সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন, তারপর তাদেরকে অবশ্যই কিয়ামতের দিন আবার পুনরায় উত্থিত করা হবে, তাদের প্রতিপালকের কাছে তাকে সমবেত করা হবে, তাতে কোনো সন্দেহ নেই। তা এটা যেমন কোরআনের আয়াত গেল, এরকম হাদিস শরীফে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিটি প্রাণীকুল, এমনকি শিংওয়ালা কোনো ছাগল, যদি শিংহীন কোনো ছাগলকে অথবা শিংওয়ালা কোনো গরু শিংহীন কোনো গরুকে বা এরকম যে কোনো প্রাণী একজন আরেকজনকে আঘাত করে, তাহলে এর যে একটা বদলা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন গ্রহণ করবেন, তাতে কোনো সন্দেহ নেই। যেমন সিলসিলা সহিয়া শেখ আলবানীর একটা হাদিসে 1966 নম্বর একটা হাদিসে বর্ণিত রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ইয়াকদিল্লাহু বাইনা খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকুলের মধ্যে তিনি ফয়সালা করবেন। আল জিন্ন ওয়াল ইনস ওয়াল বাহাইম, জিন মানে জিন জাতি, মানুষ জাতি, এবং বাহাইম মানে পশু পাখি, হ্যাঁ, প্রাণীকুল যা কিছু আছে। ওয়াইন্নাহু লা ইউকাইয়্যিদ ইয়াওমাইযিন আল জামআ মিনাল কারনা, এমনকি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শিংহীন, যার শিং নেই, এরকম কোনো পশু যদি শিংওয়ালা কোনো পশু তাকে গুতা দিয়ে থাকে, তাহলে তারও একটা বিচার ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এমনকি হাত্তা ইযা লাম ইয়াবকা তাবআতান ইনদা ওয়াহিদা লিউখরা ক্বাল আল্লাহ, এরকম যখন সব কিছুর ফয়সালা হয়ে যাবে, তখন এই বিশেষ করে পশু পাখি এদের সম্পর্কে আল্লাহ বলছেন, বলা হবে যে আল্লাহ বলবেন যে কুনু তুরাবা, তোমরা সবাই মাটি হয়ে যাও। আর এই অবস্থা দেখে কাফেরেরা তখন বলবে ফাইন্দা যালিক ইয়াকুলুল কাফির, এবং সে সময় কাফের বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম। যে এরকম একটা আয়াত সূরা নাবার শেষে 40 নম্বর একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না আনজারনাকুম আযাবান করিবা, আমি তোমাদেরকে নিকটতম শাস্তি সম্পর্কে সতর্ক করছি। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহ, যেদিন মানুষ তার হাতে অর্জিত যে সমস্ত কৃতকর্ম পেশ করেছে সেগুলো যখন দেখতে পারবে, অর্থাৎ দুনিয়াতে যা আমল করেছেন এগুলি কিয়ামতের দিন যখন দেখতে পারবেন, এবং এইগুলি দেখে আল্লাহ যখন সৌভাগ্যবানদেরকে জান্নাত দেবেন আর দুর্ভাগ্যশীলদেরকে জাহান্নাম দেবেন, হ্যাঁ, এরকম অবস্থা দেখে এমনকি ওই পশু পাখিরও যখন ওই অবস্থা দেখবে যে তারা মাটি হয়ে গেল, ওয়াকুলুল কাফির, তখন কাফের বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম।
ওই পশু পাখি যেমন মাটি হয়ে গেলে এরকম যদি আমি হতাম, তাহলে এটাই আমার জন্য বেটার ছিল, ভালো ছিল। কাজেই পশু পাখি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাটি হয়ে যেতে বলবেন, মাটি হয়ে যাবেন। এখন তারপরেও যদি আল্লাহ কোনো খালক, কোনো সৃষ্টিজীবকে সৃষ্টি করে তাদেরকে জান্নাতে দেন, সেটা আল্লাহর ব্যাপার, এটা আমাদের কিছু বলার নেই। তবে আমরা কোরআন হাদিস থেকে যতটুকু জানতে পারছি এই, আল্লাহ আলম বিসওয়াব, আল্লাহ ভালো জানেন। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।